দ্বিতীয় ধাপটা দেখো, অবজেক্ট থাকবে কিনা। এখানে অবজেক্ট তাহলে কোনটার কথা বলা হচ্ছে, এই যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই সেইট টু অথবা সেইট, এই যে সেইট, কই এই যে সেইট অথবা সেইট টু, এই সেইট এবং সেইট টু এর ঠিক পরেই দেখবা একটা অবজেক্ট আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে, ঠিক আছে। তো এই যে অবজেক্টটা কোন কোন ক্ষেত্রে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় অবজেক্টটা রাখবো, ঠিক আছে। আর সহজ করে বুঝাই দেখো, এই দেখো আমাদের প্রথম কাজ শেষ, রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে বসাইছি। এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটের পরিবর্তে টুলটা বসাইছি। এখন এই যে অবজেক্টটা থাকলো না, এই অবজেক্টটা এখন আমরা এখানে বসাবো কিনা সেই বিষয়টা এখানে বলছে, দ্বিতীয় ধাপে সেটাই বলেছে। তো অবজেক্ট বসবে কিনা, তো এই ক্ষেত্রে দেখো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় অবজেক্ট বসবে। অর্থাৎ আমাদের এই যে রিপোর্টেড যে স্পিচটা আছে, এটা যদি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অবজেক্টটা বসাইতে হবে, ঠিক আছে। তো এটা যেহেতু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, সো অবশ্যই বসবে। তারপর আর কি আছে আমাদের দেখলাম, ইন্টারোগেটিভের ক্ষেত্রেও বসে, তাহলে এটা আমাদের যে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এখানেও বসবে, অবজেক্ট বসবে। আবার ইম্পারেটিভের ক্ষেত্রেও বসে, ইম্পারেটিভ কোথায় একটা খুঁজে বের করি, এই যে ইম্পারেটিভ, প্লিজ যুক্ত ইম্পারেটিভ, তো ইম্পারেটিভের ক্ষেত্রেও তো আমাদের অবজেক্ট বসে। তো এখানে দেখো অবজেক্টটা দেওয়া নাই, যদি অবজেক্টটা দেওয়া না থাকে ইম্পারেটিভের ক্ষেত্রে, তাহলে ধরে নিবা ওইখানে অবজেক্ট আছে মি, ঠিক আছে। ইম্পারেটিভের ক্ষেত্রে যদি দেখো এখানে অবজেক্ট দেওয়া নাই, তাহলে মি ধরে নিবা, এখানে মি আছে, ঠিক আছে। আর ইম্পারেটিভের ক্ষেত্রে যদি কোনো সাবজেক্ট দেওয়া না থাকে, তাহলে সেখানে ধরে নিবা ইউ আছে সাবজেক্ট, ওকে। ওকে, তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর হচ্ছে ইম্পারেটিভের বেলায় অবজেক্ট বসে, ঠিক আছে। তারপর অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের বেলায় কিন্তু অবজেক্ট বসবে না। যেমন ধরো দেখি, এই যে দেখো দেখো এটা এটা আমাদের কি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স না। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি পড়লাম, এই যে অবজেক্ট বসবে না। দেখো সেইটো রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আমরা বসাইছি হি এক্সক্লেইমড উইথ ওন্ডার, এরপরে আমরা মি, এই অবজেক্ট কখনোই বসাবো না। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সিতে আমরা কখনো অবজেক্ট বসাবো না। আবার কি বলছে যে অপটেটিভ, অপটেটিভ দেখো এটা মেযুক্ত সেন্টেন্স, তাহলে অবশ্যই অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সও যদি হয় রিপোর্টেড স্পিচ, সেই ক্ষেত্রেও আমরা বসাবো না, কিন্তু কি বলে ওই অবজেক্ট বসাবো না, ওকে। তাহলে আমাদের দ্বিতীয় ধাপ শেষ।